ইতিমধ্যেই ময়নার লাশ মসজিদে পাওয়া গেছে। এই নিয়ে সারা দুনিয়া তোলপাড়। বিশেষ করে যে ইমাম আর মজ্জিনকে আটক করা হয়েছে এবং তাদেরকে 5 দিনের রিমান্ড নিয়েছে বা 2 দিনের রিমান্ড নিয়েছে, যাই হোক রিমান্ড কিন্তু মঞ্জুর করেছে। আমার প্রশ্ন হলো, ইমাম আর মজ্জিনদের রিমান্ড কেন নেওয়া হলো? আমার কথা হলো, যদি ডিএনএ টেস্ট করা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে বোঝা যাবে যে ইমাম আর মজ্জিন তারা ধর্ষক ছিল কি না। ডিএনএ টেস্ট করে যদি ধরা পড়ে তারা ধর্ষক ছিল, তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। কারণ হলো, আমরা চাই না যে কোনো মেয়ে বা যে কেউ ধর্ষণের শিকার হোক। এখন আপনারা ভালো করে খেয়াল করে দেখুন তো, ইমাম আর মজ্জিনকে রিমান্ডে যে নিছে, এটা কি নেওয়া ঠিক হয়েছে বলেন? আমার মনে হয় যে কোনো নিরপরাধ ব্যক্তি সাজা পাক, শাস্তি পাক, এটা আমরা কেউই চাই না। যদি ডিএনএ টেস্ট করে যদি ইমামেরটার সাথে ম্যাচ না হয় বা মুয়াজ্জিনের সাথে মিলে না যায়, তাহলে আপনারা যে রিমান্ড নিলেন, একটা নিরপরাধ ব্যক্তিকে কষ্ট দিলেন, তাহলে এর বিচার কি হবে? আমার কথা হলো, যেহেতু তাদেরকে তারা তো আর পালিয়ে যায়নি। ইমাম সাহেব কি দৌড় দিছে? মুয়াজ্জিন সাহেব কি উধাও হয়ে গেছে? ইমাম সাহেব কিন্তু নিজেই খবর দিয়েছে আর কি, মেয়ের মাকে, ময়নার যে মা আছে আর কি, ময়নার মাকে নিজেই খবর দিছে যে আপনার মেয়ের লাশ মসজিদে ঝুলছে উলঙ্গ অবস্থায়, উলঙ্গ থাকার কারণে আমি স্পর্শও করিনি। সে কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে। আমার কথা হলো, তাদেরকে আটক করা হোক, রিমান্ড নয়। হ্যাঁ, আপনারা ডিএনএ টেস্ট করেন, ডিএনএ টেস্ট করার পর যদি ম্যাচ মিলে যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা তাদেরকে ফাঁসি দেন। একটা কথা বলে রাখি, একজন ইমাম বা মুয়াজ্জিন হলেই যে তার ফিজিক্যালি চাহিদা থাকবে না, তার মধ্যে শয়তান এসে নাড়া দিবে না, সে যে ধর্ষণ করবে না, এমন হতে পারে না। ইমাম মুয়াজ্জিনও ধর্ষণ করতে পারে, কারণ সে তো মানুষ, সে তো আর ফেরেশতা নয়। কিন্তু মূল কথা হলো, আপনারা ডিএনএ যদি রিপোর্ট না আসা পর্যন্ত আপনারা ইমাম আর মুয়াজ্জিনকে রিমান্ডে নিতে পারেন না। কারণ হলো, একজন মাহবুব চাচা আর কি, একজন দোকানদার কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে এলাকার বখাটে ছেলেরা এই কাজ করেছে। যদি এলাকার বখাটে ছেলেরা এই কাজ করে থাকে, ধরে নিলাম যে নিলাম, যদি ইমাম করেনি, এলাকার বখাটে করছে, তাহলে আপনি ইমামকে, তারপরও কেন ইমাম মুয়াজ্জিনকে আপনারা এই বলেন তো রিমান্ডে নেবেন? আমার কথার উত্তর দিন আপনারা। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, একজন চাচা আর কি, দোকানদার চাচা, যার কাছে ময়না মাঝে মধ্যে যেত, চকলেট পাইতো। তো এখন ওই চাচার ভাষ্য মতে উনি যে স্টেটমেন্ট দিয়েছেন, উনি যে কথাগুলো বলেছেন এলাকার যে পোলাপান আছে আর কি, ছেলেপেলে আছে, পোলাপান আমরা বলি না, ছেলেপেলেই বলি, এলাকার যে দুষ্ট ছেলেপেলে আছে, এই ছেলেগুলা এই কাজ করতে পারে। তাহলে যদি এলাকার ছেলেপেলে এ কাজ করে থাকে, তাহলে ইমাম আর মুয়াজ্জিনকে যে আপনারা রিমান্ড দিলেন, তাহলে এর বিচার কী হবে বলেন? যেহেতু ইমাম মুয়াজ্জিন তার পালিয়ে যায়নি, ইমাম মুয়াজ্জিন তার উধাও হয়ে যায়নি। আমার কথা হলো, এটা আলেমদেরকে একটা ছোট করা, ইমামদেরকে একটা ছোট করা। হ্যাঁ, যদি আপনারা ডিএনএ টেস্ট করার পর যদি তার সাথে ম্যাচ করে যায় যে তারা এই কাজ করছে, জড়িত আছে, তাহলে তাদেরকে সরাসরি ফাঁসি দিয়ে দেন, কারণ তারা ফাঁসির যোগ্য, ফাঁসি প্রাপ্ত। তারা এই কাজ কেন করবে? আর অনেকেই বলে রাখেন যে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। একটা কথা বলে রাখি, দুনিয়া হলো পরীক্ষার জায়গা। এখানে মসজিদ হলেই কি আর রাস্তা হলেই কি, বুঝতে পারছেন? কাউকে আপনারা কখনোই দোষারোপ করতে পারেন না। যেহেতু ইমাম আর মুয়াজ্জিন দুজন কিন্তু পালিয়ে যায়নি, উধাও হয়ে যায়নি। তারা যে মুখ খুলছে না, বিষয়টা এমনও নয়। এবং তারা যে হেঁটে যাচ্ছে, আমি দেখলাম রিমান্ড যে নিছে, তাদের মধ্যে একটা ভয়ের যে ছাপ, আতঙ্ক, এরকম কিচ্ছু পাওয়া যাচ্ছে না। তারা নর্মালি যাচ্ছে, যেখানে নিয়ে যাচ্ছেন সেখানেই যাচ্ছে। তারা যদি দোষী হতো, তাহলে কিন্তু তারা দৌড় দিত, বা তারা নিজেকে মনে করতো যে না, আমরা দোষী, আমরা পালিয়ে যেত। পালিয়ে কিন্তু যায়নি। যাই হোক, পালানো বা পালায়নি, এর কারণে যে কেউ দোষী বা নিরপরাধ, এটা কিন্তু প্রমাণ হয় না। আমার কথা হলো, ডিএনএ টেস্ট করা হোক, ডিএনএ টেস্ট করে যদি পাওয়া যায়, তাহলে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। কারণ ইমাম মুয়াজ্জিন হলেই যে ফেরেশতা হবে, সে কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়তে পারবে না, বিষয়টা এমন নয়। কিন্তু আমি মনে করি যে ইমাম মুয়াজ্জিনকে আগেই এই যে আপনারা কি বলে রিমান্ডে নিছেন, এটা হলো ইমাম মুয়াজ্জিন, হুজুরদের একটা ছোটো করলেন, ইমামদের ছোটো করলেন, মুয়াজ্জিনকে ছোটো করলেন। আপনি রিমান্ডে কেন নেবেন? যেহেতু তারা পালিয়ে যায়নি, তারা আছে, আপনারা তাদেরকে আটক করে রাখেন। যদি ডিএনএ ম্যাচ করে, তাহলে আপনারা তাদেরকে ফাঁসি দিয়ে দেন। কিন্তু তার আগে ওনারা যদি নিরাপদ হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের বিচার হবে, যারা এই বিচার করছে। আপনারা কি এটা লীলা খেলা শুরু করছেন নাকি? ইমাম মুয়াজ্জিনদের কেন আপনারা রিমান্ডে নিছেন? আপনারা বলেন, উত্তর দেন। ইমাম মুয়াজ্জিন তার হারিয়ে যায়নি, পালিয়ে যায়নি, আপনারা তাকে আটক করে রাখুন।
আর তাদের চলাফেরা দেখে তো মনে হচ্ছে না যে তারা পালিয়ে যাওয়ার। কোনো মানুষ যদি নিজ ইচ্ছায়, আমি ধরেই নিলাম ইমাম মুয়াজ্জিন দোষী, ধরেই নিলাম যে ইমাম মুয়াজ্জিন দোষ করছে, আমার কথা ভালো করে শুনবেন, সে তার, কিন্তু সেটা তো একটা প্রমাণ লাগবে, ও তার পালিয়ে যায়নি। ওরা কি উধাও হয়ে গেছে? ওরা কি পালিয়ে গেছে? ওরা কি মুখ খুলছে না? ওরা তো আপনাদের হাজতেই থাকুক, কিন্তু রিমান্ড কেন? একজন মার কেন? যদি ডিএনএ ম্যাচ না করে তাহলে কি হবে? এই যে রিমান্ড, তাদেরকে নিরপরাধ ব্যক্তিদের মারছেন, এটা আপনারা মনে করছেন না এটার পিছনে একটা ষড়যন্ত্র চলছে? ইমাম মুয়াজ্জিনকে রিমান্ডে নেওয়া মানে ষড়যন্ত্র। কারণ হলো আপনারা প্রতিবাদ করুন প্রত্যেকে, কারণ হলো ওনারা দোষী মেনে নিলাম, দোষী মেনে নিলাম, কিন্তু তার আগে সেই দোষটা যে করছে এটা তো প্রমাণ হতে হবে। যদি প্রমাণই না হয় তাহলে আপনারা রিমান্ডে নিয়ে নেবেন। যেহেতু ওনারা নাও হতে পারে, একটা কথা হলো ওনারা নাও হতে পারে, কারণ একজন স্টেটমেন্ট দিয়েছে যে এলাকার বখাটে যে ছেলেপেলে আছে তারা ময়নাকে ধর্ষণ করতে পারে বা মেরে মসজিদে রাখতে পারে। এলাকার একজন মাহবুব বা একজন মুরব্বী আছে, উনি স্টেটমেন্ট দিয়েছেন। উনি স্টেটমেন্ট দেখ বা না দেখ, প্রথম কথা হলো ইমাম মুয়াজ্জিনকে আপনারা আপনাদের বাউন্ডারিতে রাখুন। রাখার পর যদি হ্যাঁ ডিএনএ টেস্ট করে যদি মিলে যায় ইমাম মুয়াজ্জিনের সাথে, ওদেরকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেন। কিন্তু মিলে যদি না যায় তাহলে সেক্ষেত্রে আপনারা যে ইমাম মুয়াজ্জিনকে রিমান্ড নিয়েছেন, তাহলে বলেন তো আপনাদের বিচার কী হবে?